হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারের বাহার। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছা আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুভ জন্মাষ্টমী, তাই শুভ জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবারদের, ভিউয়ার্সদের এবং ফেসবুকের সমস্ত বন্ধুদের। তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে এনজয় করো এই দিনটা। আজকের দিনে অনেক বাড়িতে কেন বলবো, প্রায় সব বাড়িতেই ছোট্ট গোপালের পুজো হয়। এই গোপালের পুজো করার জন্য অনেক দিন আগে থেকে অনেক কিছু জিনিস আমরা গুছোতে থাকি। তো পৃথিবীতে যখন একসময় অসামাজিকতা, অন্যায় ভরে উঠেছিল, সেই থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ অবতার রূপে এই পৃথিবীতে এসেছিল। তাই জন্য এই দিনটাকে আমরা এত ভালো করে সেলিব্রেট করি। তো তার জন্য অনেকেই অনেক কিছু রান্না বান্না করে গোপালকে ভোগ নিবেদন করে। যদিও আমাদের বাড়িতে সেভাবে আলাদা করে কিছু পুজো হয় না, তা হলেও কিছু ভোগ তো নিবেদন করতে হয়। তো সেই জন্য আমি আজ একটা স্পেশাল রান্না করেছি। দেখো, আমাদের বাড়িতে যেমন ছোট বাচ্চার জন্মদিন আমরা কেক বানাই, গোপালকে যেহেতু আমরা ছোট বাচ্চা রূপে বা বাড়ির নিজেদের সন্তান রূপেই অনেকে পুজো করে থাকে, সেই জন্য তারও জন্মদিনটা আমরা সেলিব্রেট করতে পারি কেক বানিয়ে। তো কেকটা একটু অন্যরকম, একটু হাটকে হতে হবে তার জন্য না। তো সেই জন্যই আমি আজকে একটা অন্য রকম কেক বানাচ্ছি, যেটা উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি। ওরা যেখানে এটাকে ছানা পোড়া বলে, বা আমরা এখানে এটাকে চিজ কেক বা ছানার কেক বলি। তোমরা হয়তো অনেকেই বানাতে পারো, তবুও দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলো না। আর নতুন ভিউয়ার্সদের বলছি, তারা যখন সাবস্ক্রাইব করবে অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে আমার চ্যানেলের যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছাবে। তোমরা এই শুভ জন্মাষ্টমীর দিনটাতে খুব ভালো থাকো, এটা আমি আবার করে চাইলাম। এবং তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। তো আজকের রান্নাটার নাম হলো ছানার কেক বা ছানা পোড়া। আমি আগেই বললাম এটা উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি। আমরা সবাই পুরী বেড়াতে গিয়ে খেয়েছি একবার না একবার। তো এটা ভীষণই টেস্টি, কিন্তু খুবই অল্প ইনগ্রেডিয়েন্টসে একেবারে অন্যরকম খেতে একটা রেসিপি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার গোপালের জন্য, অবশ্য করে আমার বন্ধুদের জন্য, আমার পরিবারের সবার জন্য। তো দেখো, এই কেকটার একটা জিনিস দেখো, যেটা আমরা দুদিকেই কিন্তু এই কেকটাকে সার্ভ করতে পারি। আমি ওপর দিকটা এসব চেরি, কাজু, কিশমিশ দিয়ে সাজিয়েছি, সেই দিকটাও সার্ভ করতে পারি, বা উল্টো দিকটাও দেখো আমি সার্ভ করতে পারি। উল্টো দিকটা দেখলে পুরোটাই দোকানের কেনা ছানা পোড়ার মতো, সামনেটা একটু অন্যরকম। তো এই ডেলিশিয়াস কেকটা কিভাবে বানালাম, তার জন্য প্রস্তুতিটা কী নিলাম সেটা তোমাদের বলছি। প্রথমে দেখো, 1 লিটার দুধকে আমি ছানা কাটাতে বসিয়েছি। আমি এখানে ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে ছানা কাটিয়েছি। কেউ চাইলে পাতিলেবুর রস বা ভিনিগার দিয়েও কাটাতে পারো, যার যেটা ইচ্ছা। তো এটা আমি 1 লিটার দুধের ছানা যেটা হয়েছে সেটাকে আমি নিয়েছি। জলটাকে আমি অনেকটাই বার করে দিয়েছি, কিন্তু একটু জল রেখে দিয়েছি, পুরো জল একেবারে চিপে
এটা দেখতে যতটা টেস্টি, খেতেও ততটা টেস্টি। বাচ্চা বড় এগুলো এই কেকটাকে খুব ভীষণভাবে এনজয় করে খাবে। আর এটা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, যেহেতু ময়দা নেই। এটা একটা হেলদিও। দেখো একটু রুম টেম্পারেচারে এনে তারপরে ঠান্ডা করে এটাকে এবার আমি ঢালবো। উপরে একটা প্লেট দিলাম, প্লেট দিয়ে এটাকে উপর করে দেব। একটু ঠুকে নিয়ে দেখো পরিষ্কার বেরিয়ে এসেছে। এটা পুরো ছানা পোড়ার মতোই দেখতে হয়েছে, যেমন আমরা পুরী থেকে খেয়ে থাকি। এভাবেও সার্ভ করতে পারো, আবার এই সামনের দিকটা ঘুরিয়ে নিয়েও সার্ভ করতে পারো। এটা সেই শীতকালের উইনচিটারের মতো হয়ে গেছে, যেদিকে খুশি পড়লেই হয়। দুটোই ইয়াম্মি। দেখো আমি কেমন কেটে দেখাচ্ছি। গোপালকে আমি অবশ্যই কেটেই ভোগ নিবেদন করব। সুন্দরভাবে এটা আমার তৈরি হয়ে গেছে। এটা তোমরা বাড়িতে সবাই বানিয়ে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট